সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ৬ ডিসেম্বর। সব আসনেই নির্বাচনের প্রস্তুতি জামায়াতের। ডলার রেট স্থিতিশীল থাকবে বললেন গভর্নর। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধবিরতি বাতিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ১৩তম সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বলা হয়েছে, নির্বাচন ডিসেম্বরের পরে হোক তা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই চান না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ মাস ধরে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা করেছে দেশের রাজনৈতিক দলগুলো। ৩০০ আসনেই প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে অংশ নিতে চায় দেশের প্রধান ইসলামী দল বাংলাদেশ জামায়াত ইসলাম। দলটি এর মধ্যেই ৭৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। ডলারের বিনিময় হার আগামী মাসগুলোতেও স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার চলতি অর্থবছরের মুদ্রান্বিত ঘোষণা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে গাজায় আটকে থাকা সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা উচিত। হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন ট্রাম্প, তখন যেন নরক ভেঙে পড়ে, যা তিনি ক্ষমতা গ্রহণের আগেও একাধিকবার বলেছেন।